তৃণমূল ভবনের পেছনে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ নাকি জমি দখল করে বাংলাদেশিদের বসিয়েছেন। আর এই অভিযোগ নিয়ে বঙ্গ বিজেপি এবার কোর্টে যাচ্ছে। কি অভিযোগ ভাবুন একবার। আর তা নিয়ে বলতে গিয়ে শাসক দলের এক নেতা বলছেন যে বাংলাদেশিদের যে বসিয়েছে তার কোনো ছবি আছে, কিসের জন্য বসাবে। বিজেপি ছেলেটাকে শেষ করার ধান্দা করলো, পারলো না। এখন আকিবুল বাকিবুল বাংলাদেশি অনেক গল্প বেরোবে। ক্রিমিনালকে যে সাহায্য করবে সেও ক্রিমিনাল। তবে এটা কি সত্যি যে তৃণমূল ভবনের পেছনে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ জমি দখল করে বাংলাদেশিদের বসিয়েছে? যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয়। বিরোধীরা বলছেন যে শাসক দলের নেতারাই এ রাজ্যে বাংলাদেশিদের ঢোকাচ্ছে এবং থাকার ব্যবস্থাও করে দিচ্ছে। ভাবুন একবার, সেই সুশান্ত ঘোষ, কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে তৃণমূল ভবনের পেছনে সুশান্ত ঘোষ জমি দখল করে বাংলাদেশিদের বসিয়েছেন। আর এই অভিযোগ নিয়ে বঙ্গ বিজেপি কোর্টে যাচ্ছে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র সাংবাদিক সম্মেলনে বলেন, কে বাকিবুর আমি চিনি না। জমি বিবাদ বা দুজনে মিলে জমি কিনেছে তার কোনো ডকুমেন্ট আছে? যদি জমিটা রাজ্য সরকারের হয় তাহলে ল্যান্ড ডিপার্টমেন্টের দায়িত্ব ওই জমিটাকে রক্ষা করার। যদি সেই জমিটা প্রাইভেট কারোর হয় তাহলে তার যে মালিক তার দায়িত্ব সেটা রক্ষা করার। মাঝখান দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কোথা থেকে এলো এসব বুঝতে পারি না। বিজেপি সব কিছুতেই কোর্টে যাবে আর মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশিদের যে বসিয়েছে তার কোনো ছবি আছে, কিসের জন্য বসাবে। বিজেপি ছেলেটাকে শেষ করার ধান্দা করলো, পারলো না। এখন আকিবুল বাকিবুল বাংলাদেশি অনেক গল্প বেরোবে। ক্রিমিনালকে যে সাহায্য করবে সেও ক্রিমিনাল। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। আপনি তো কোথায় আমি জানি না, কোন ডকুমেন্ট কি আছে, কোনো কেস হয়েছে, ডকুমেন্টটা কি? সুশান্তর সাথে কি বাকিবুল, তাকে আমি চিনিও না, কি আকিবুল বাকিবুল আমি চিনি, কিন্তু তার কোনো ডকুমেন্ট আছে যে জমি বিবাদ, কোনো জমি দুজনে মিলে কিনে এ হচ্ছে, কিছু আছে? না না, ও কোন জমিটা নিয়ে অভিযোগ করবে? সেটাকে নিয়ে কি হয়েছে? কে অ্যাডভান্স করেছে? বাকিবুল অ্যাডভান্স করেছে জমিটা? কে করেছে? তাহলে ওই জমিটা নিয়ে কিসের ডিসপিউট? যদি জমিটা গভর্নমেন্টের থাকে তাহলে ল্যান্ড ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে ওই জমিটাকে রক্ষা করার। যদি ওই জমিটা প্রাইভেট কারোর হয় তার যে মালিক তার হচ্ছে রক্ষা করার। এই মাঝখানে আপনারা কোথা দিয়ে খুঁজে বার করেন কে গোষ্ঠী দ্বন্দ্ব ফন্দ্ব, কিছু বুঝতে পারি না। তৃণমূল ভবনের পেছনে সুশান্ত ঘোষ বাংলাদেশি বসিয়েছে জমি দখল করে, এই অভিযোগ নিয়ে বিজেপি কোর্টে যাচ্ছে। যাক না, ওরা সব জায়গায় কোর্টে যাবে, মুখ থুবড়ে পড়বে। ছবি আছে, বাংলাদেশি বসিয়েছে, কিসের জন্য বসাবে বাংলাদেশি? ছেলেটাকে মারবার ধান্দা করে দিল, বিজেপি পারলো না। আর এখন আকিবুল বাকিবুল টাকিবুল বাংলাদেশি, সব অনেক গল্প বেরোবে। ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনালকে যে সাহায্য করবে সেও ক্রিমিনাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে তিনি জানান, রোহিঙ্গা মুসলমানদেরকে সাপ্লাই করছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় মুসলমানদেরকে বলছি না, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে। এজন্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় মুসলমানদের বলছি না, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে, সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর ছড়িয়ে এই রাজ্যের হাল নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, গুলশান কলোনিতে ল্যান্ড জেহাদ চলছে। আমরা এর আগে লাভ জিহাদ বলে এসেছি বারবার। হিন্দু মেয়েদের প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে তাদেরকে বিভিন্ন রাজ্যে দেশের বাইরে বিক্রি করে দেওয়া শুনে এসেছি। এখন ল্যান্ড জিহাদ চলছে। বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রা পালের। কি বলেছেন বিজেপি বিধায়ক, শুনবো। কিছু বলার নেই, এটা তো ল্যান্ড জিহাদ। আমরা লাভ জিহাদ বলে এসেছি বারবার। হিন্দু মেয়েদেরকে প্রেমে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদেরকে তাদের ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলমান করে দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে
বিভিন্ন দেশের বাইরে বিক্রি করে দেওয়া, এটা আমরা শুনেই এসেছি। এখন হচ্ছে ল্যান্ড জিহাদ। বিভিন্ন জমি বিএলআরও অফিস থেকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে। আপনার বাবা হয়তো জমি কিনেছে 1947 সালে, বর্ধমানে আমাদের যে বিএলআরও ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে 30,000 টাকার ঘুষ দিয়ে আপনার ওটা চেঞ্জ করে দিল, যে আপনার তার আগে মানে 1945-এর আগে থেকে আপনি যেখানে নিয়েছেন সেই আপনি আপনার মতো করে দলিলটা বানিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় তাই হচ্ছে। এবং আজকেও যেটা কসবায় একটা স্যাটেলাইট পিকচার এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2011-তে যখন এই সরকার সবে এসেছে বা আসার ঠিক আগে অনেকগুলো ওয়াটার বডি ছিল, আর 2024-এ একটাও ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। কি দিকে কোন দিকে আমরা এগোচ্ছি? গাছ কেটে দিচ্ছে, নদীর যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বালি তুলে তুলে জল শেষ করে দিচ্ছে, গাছ শেষ করে দিচ্ছে, ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে। আগামী জেনারেশন, আমরা তো তৃণমূলের যারা চুরি করছে তার বাড়িতেও তো সন্তান আছে। আমার মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনি ভাবেন না আপনার সন্তানের বিষয়ে? আপনি অন্যদের ছেড়েই দিন, তা আপনার সন্তানকে আপনি কোন পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন? যারা এই কাজগুলো করছে তৃণমূলের নেতারা, আমার ইচ্ছে করে তাদেরকে জিজ্ঞেস করতে। দিন কয়েক আগে সুশান্ত ঘোষকে হামলার ঘটনায় মুখ খোলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, দুষ্কৃতী মাথাচাড়া দেওয়া ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। তাই পুলিশকে পরিষ্কার করে বলছি, এটা আটকান। রাস্তায় ঝাড়ুটা হচ্ছে কিনা, জল পাচ্ছে কিনা, সেটা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতীর সঙ্গে লড়াই করতে পারবো না, আমার কাছে আর্মস নেই। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতীর সাথে লড়াই করতে পারবো না। আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই। ওটা তো পুলিশের কাজ। ওসব ডিপ্রেশনে নিশ্চয়ই বলতে হবে। আমি ওর বউয়ের সাথেও কথা বলেছি, কাঁপছে। তাদের নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন। কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে, আজকের ছেলে না, আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে, বহু বছর ধরে একসাথে আছে, আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না। যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।